আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শুক্রবারের ভিতরই পদত্যাগ করবেন বলে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাস্থ্যগত কারণ দেখে রাষ্ট্রপতির পদ থেকে চুপ্পু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। এরপর জানাবো, শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে বললেন নাহিদ ইসলাম। গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ সহ 5 দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন যে গণ অভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু এই বিএনপির দ্বারা কোনো পরিবর্তন সম্ভব হয়নি। মাদক কারবারি বন্ধ হয়নি, বরং চাঁদাবাজি, হয়রানি, দলীয়করণ সবকিছু হয়েছে। এই চাঁদাবাজদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আগামীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। এদিকে ইসলামী আন্দোলনের মহাসচিব বললেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন যে আপনারা বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদের পক্ষে 70% মানুষ ভোট দিয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। গণরায়ের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা না থাকে, তাহলে আপনাদের পরিণতিও আওয়ামী লীগের থেকে ভয়াবহ হবে। জনগণের প্রতি আপনাদের যে কমিটমেন্ট তা বাস্তবায়ন করতে হবে। জানাবো, মোদির বড় অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া, সেটাই এখন তার বিরুদ্ধে ব্যবহার করছে তরুণেরা। চোখের জল জ্বালাপোড়া তোয়াক্কা না করে কাঁদানে গ্যাসের ধোঁয়ার মধ্য দিয়েই মোবাইল বের করে দৃশ্যটি ধারণ করছিলেন 18 বছর বয়সী অবন্তিকা সিং। কয়েক মুহূর্ত আগেই পুলিশের লাঠিচার্জ থেকে বাঁচতে দৌড়েছেন তিনি। ভারতীয় পার্লামেন্টের সামনে চলমান ছাত্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন এই তরুণী। ঘরে ফিরেই সংগৃহীত ফুটেজ সম্পাদনা করে ইনস্টাগ্রামে পোস্ট করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আজ আমরা পার্লামেন্টের দরজায় ঘণ্টা বাজিয়ে এসেছি। অথচ মাত্র কিছুদিন আগে এই মিডিয়া ব্যবহার করে নরেন্দ্র মোদী তার প্রচারণা চালাতে, এবার সেই মিডিয়া ব্যবহার করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, টানা 13 রাত ধরে মার্কিন হামলা, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে টানা 13তম রাতের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে রাজধানী তেহরান সহ দেশটির একাধিক নগরী, উপকূলীয় কৌশলগত এলাকা কেঁপে ওঠে। সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবর পাওয়া গেছে। খবরের মধ্যে আরও জানানো হয়েছে, মার্কিন বাহিনীর উপর আরও বিধ্বংসী ও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি চুপ্পু। আর শুক্রবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্যগত কারণ দেখে রাষ্ট্রপতির পদ থেকে চুপ্পু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। চলতি মাসের মধ্যেই তিনি বঙ্গভবন ছাড়তে পারেন উন্নত চিকিৎসার জন্য। তার সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে একই দেশে তিনি বাইপাস সার্জারি, হৃদরোগের চিকিৎসা নিয়েছিলেন। রাষ্ট্রপতি তার এই ব্যক্তিগত চিকিৎসা এবং
পদত্যাগের পরিকল্পনার বিষয়টি বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঘনিষ্ঠজনদের অবহিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। বঙ্গভবন সূত্র আমার দেশকে তথ্য নিশ্চিত করে। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ড সফরে থাকা স্পিকার শুক্রবার দেশে ফিরেছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তার আগামী ২৬শে জুলাই রোববার দেশে ফেরার কথা ছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। চিকিৎসার জন্য গত ১৯শে জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬শে জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে। বাংলাদেশের সংবিধানের ৫০/৩ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। শুধু পদত্যাগ নয়, চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে বললেন নাহিদ ইসলাম। গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ সহ ৫ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন যে গণ অভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম, দেশে কোনো পরিবর্তন হয়নি। মাদক কারবারি, চাঁদা বন্ধ হয়নি, দলীয়করণ বন্ধ হয়নি, জমি দখল বন্ধ হয়নি। নাহিদ ইসলাম জানান যে আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ, আদালত সবই তো দলীয়করণ হয়ে গেল, কোথাও ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। এ সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তন চাইলে, সংস্কার বাস্তবায়ন চাইলে এনসিপিকে ক্ষমতা আনতে হবে। আমাদের মাত্র ৮ জন পার্লামেন্ট সদস্য, এই ৮ জন জনগণের পক্ষে ১০০ জনের ভূমিকা পালন করছে। এনসিপি প্রধান বিরোধী দল হলেও জনগণের পক্ষে আরও বেশি ভূমিকা রাখতে পারত। আগামীতে আমাদের সমর্থন দিলে এনসিপি চাঁদাবাজি, মাদক নির্মূল করবে ইনশাল্লাহ। রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম জানিয়েছে যে এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাচ্ছে। ৫ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি বিএনপি। সে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি, তারা কিভাবে রাষ্ট্রের বিভিন্ন কিছু পরিবর্তন করবে? এই সরকারই একটা মূর্খ সরকার। এই সরকার কখনোই দেশের জনগণের জন্য কোনো কিছুই করতে পারবে না বলে জানিয়েছেন তিনি আরও জানান যে বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। যদি বিএনপি দেশের জনগণের জন্য কোনো ভালো কিছু উপহার দিতে না পারে, তাহলে এই বিএনপি আমরা কখনোই চাই না। এই বিএনপি যথাযথভাবে তাদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জানানো হয়েছে। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতো হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন যে আপনারা বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জুলাই সনদের পক্ষে ৭০% মানুষ ভোট দিয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। গণরায়ের প্রতি যদি আপনাদের শ্রদ্ধা না থাকে, তাহলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো ভয়াবহ হবে বলে জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে যদি আপনারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যান, যদি আওয়ামী লীগের মতো আপনারা হওয়ার চেষ্টা করেন, তাহলে এটি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে বলে উল্লেখ করা হয়েছে। সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যদি আপনারা বিএনপি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন, তাহলে দেশের জনগণ কখনোই আপনাদেরকে ছাড় দেবে না। পুরো বিশ্বের কাছে আপনাদেরকে এক ভয়াবহ বিপর্যয়কর
ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। পুরো প্রক্রিয়াটি এমনভাবে আসলে করতে শুরু করেছেন আপনারা, যাতে করে দেশের জনগণ আপনাদেরকে চরমভাবে ধসিয়ে দিতে শুরু করে, কারণ আপনারা কখনোই ভালো কোনো কিছু অর্জন করতে পারেননি। সবকিছু একদম নস্যাৎ হয়ে যাচ্ছে, পুরো পরিস্থিতি একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে, সবকিছুকে তছনছ করে দেয়া হচ্ছে। পুরো বিষয়গুলো সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। মোদির বড় অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া, সেটাই এখন তার বিরুদ্ধে ব্যবহার করছে তরুণেরা। চোখের জল এবং জ্বালাপোড়া তোয়াক্কা না করে কাঁদানে গ্যাসের ধর মধ্য দিয়ে মোবাইল বের করে দৃশ্যটি ধারণ করছিলেন 18 বছর বয়সী অবন্তিকা সিং। কয়েক মুহূর্ত আগেই পুলিশের লাঠিচার্জ থেকে বাঁচতে দৌড়েছেন তিনি। ভারতীয় পার্লামেন্টের সামনে চলমান ছাত্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন এই তরুণী। ঘরে ফিরেই সংগৃহীত ফুটেজ সম্পাদনা করে টেলিগ্রামে পোস্ট দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন যে, আজ আমরা পার্লামেন্টের দরজায় ঘণ্টা বাজিয়ে পালিয়েছি। ভারতে বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত 20 জুলাই নতুন দিল্লির কেন্দ্রস্থল অচল করে দেয় হাজার হাজার শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সরাতে পুলিশ চড়াও হলে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এমন দমনপীড়নে শতাধিক শিক্ষার্থী আহত হয়। তবে এ ঘটনার পর থেকেই ভারতের ইন্টারনেট জগতে যেন পুলিশ নির্যাতনের এক নিরবিচ্ছিন্ন দলিল হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গড়েছে থরথর করে কাঁপা মোবাইলের ফুটেজ, দ্রুতগতির অডিটের হিপ হপ গানের সুর মেলানো মিম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে অবন্তিকা জানিয়েছেন যে, সবাই এখন শুধু এটি নিয়েই কথা বলছে। আমরা আমাদের বিপ্লবকে সরাসরি প্রচার করছি। আজ পুরো দেশ আমাদের সঙ্গে পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাসের আঘাত অনুভব করেছে। প্রায় 12 বছর আগে যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সফলভাবে ব্যবহার করে সক্ষমতা এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দল বিজেপি, আজ সেই একই মাধ্যমকে ব্যবহার করে মোদী সরকারের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ভারতীয় তরুণ সমাজ জেনজি। এখন আর মোদী আসলে কোনো কিছুই করতে পারছে না, পুরোপুরি ধরাশায়ী হচ্ছে শিক্ষার্থীদের হাতে।